হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজ আমি ক্লাস 9-এর জন্য চ্যাপ্টার 15, এখানে লেখাই আছে চ্যাপ্টার 15। অ্যাকচুয়ালি এটা পরিমিতি বা মেনসুরেশন এবং টপিকটা হলো ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমা সংক্রান্ত আলোচনা। তো যেটা আমরা বলবো এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ ট্রায়াঙ্গেলস অ্যান্ড কোয়াড্রিল্যাটারালস। তো এটি তোমাদের নতুন অধ্যায়, কারণ ক্লাস 7 বা 8-এ তোমরা এই সংক্রান্ত কিছু পড়াশোনা করেছো, কিন্তু এইভাবে বিস্তারিত আলোচনা হয়নি। তো শুরু করা যাক। তো আমাদের এই অধ্যায় শুরু করতে গেলে আমাদের শুরুতে একটি বিষয় জানা দরকার, পিথাগোরাসের উপপাদ্য। হয়তো অনেকে কেউ জানো, কিন্তু তবু আমি আরেকবার মনে করিয়ে দেব। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে বেসিক জায়গা, এটা আমরা অনেক কাজে আমরা ব্যবহার করব। তা পিথাগোরাসের উপপাদ্য কি? উপপাদ্যের স্টেটমেন্ট হলো কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার drawn on the hypotenuse of a right angle triangle is equal to the sum of the areas of the squares drawn on other two sides. তো বিষয়টি আমি একটু চিত্রের সাহায্যে বলার চেষ্টা করছি। তো ধরো এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। এই সমকোণ চিহ্ন মানে এটি সমকোণ, মানে আমাদের কনভেনশনাল রুল বা সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? এই বিপরীত বাহুটিকে বলা হয় অতিভুজ। তো আমি এখানে নাম দিচ্ছি এ বি সি। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ। এখানে অতিভুজ কোণটি এসি, ভূমি কোণটি বিসি, আর লম্ব কোণটি এবি। আবার আমরা এবিকেও ভূমি ধরতে পারি, বিসিকে লম্ব ধরতে পারি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু অতিভুজ হচ্ছে কোনটা? সমকোণের বিপরীত বাহু ফিক্সড এসি। তো এই অতিভুজের উপর যদি কোনো বর্গক্ষেত্র অঙ্কন করা যায়, এখানে বর্গক্ষেত্র করলে অসুবিধা হবে, আমি একটু এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরো এই অতিভুজের উপর অতিভুজকে বাহু করে একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম। আর এই ভূমিকে বাহু ধরে নিয়ে একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। আর লম্বকে বাহু ধরে তো এই যে 1 নম্বর বর্গক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি, তার ক্ষেত্রফল, এই যে লম্বের উপর যে বর্গক্ষেত্র, একে যদি 2 একে 3 দিই, তাহলে 1 নং চিত্রের ক্ষেত্রফল হচ্ছে 2 নং ও 3 নংয়ের ক্ষেত্রফলের সমান। এই দুটোর ক্ষেত্রফলের যোগফলের সমান হচ্ছে 1 নংয়ের। তো এবার যদি আমরা এটাকে এই চিত্রের মতো করে এটিকে বি দিই, এটা সি দিই, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। নিচু ক্লাসে শিখেছো। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? এই বাহু স্কোয়ার, মানে কত হবে? এসি স্কোয়ার। আর এই 3 নম্বর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার, মানে এখানে বাহু কি? বিসি, বিসি স্কোয়ার। আর 2 নম্বরের ক্ষেত্রফল কি হবে? এখানে বাহু এবি, তাহলে এবি স্কোয়ার। তো পিথাগোরাসের উপপাদ্যে বলেছে, বা এটা প্রমাণ করা যায়, তোমরা কাগজ কেটে প্রমাণ করতে পারো, অথবা এটা জ্যামিতিক উপায়ে প্রমাণ করা যায় যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এর ক্ষেত্রফল মানে কি? এসি স্কোয়ার ইকুয়াল টু এইটির ক্ষেত্রফল হচ্ছে এবি স্কোয়ার, আর ভূমি হচ্ছে কি? বিসি স্কোয়ার। তো আলটিমেটলি তোমরা যেটা মনে রাখবে যে সমকোণী ত্রিভুজে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ইংলিশ মিডিয়ামের জন্য বলছি, কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনুস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। বাস এইটুকু মনে রাখলে আমাদের পরিমিতিতে
এই সব জায়গা আমাদের এই ব্যবহারটি আছে। সুতরাং এই বিষয়টি মনে রাখবে। আরেকবার মনে করিয়ে দিই, কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার আমরা অন্য সূত্রগুলিতে চলে যাই। প্রথম হচ্ছে কি, আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল, বর্গক্ষেত্র বা স্কোয়ার, তারপরে আছে রম্বাস, তারপরে আছে ট্র্যাপিজিয়াম। এগুলোর সম্পর্কে এগুলোর সূত্রগুলো তোমরা আগেই শিখেছ, এগুলো একটু তোমাদের মনে করিয়ে দিই। প্রথম আসি আমি আয়তক্ষেত্র। এই চিত্রটি নিশ্চয়ই তোমরা জানো, আয়তক্ষেত্র যার বিপরীত বাহুগুলি সমান এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। এটিকে বলা হয় দৈর্ঘ্য, যাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি। এটিকে বলা হয় প্রস্থ, যাকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল, এর ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য মানে আমরা এখানে এ দিয়ে লিখেছি, এ ইন্টু বি। অবশ্যই এখানে এককটার অভ্যাস রাখবে। ক্ষেত্রফল কথা আসে কি, বর্গ একক। অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ যদি সেন্টিমিটারে থাকে তাহলে আমরা লিখব বর্গ সেন্টিমিটার, ইংলিশে লিখব সেন্টিমিটার স্কোয়ার বা স্কোয়ার সেন্টিমিটার। এবার আমরা যদি এর কৌণিক দুটো বিন্দুকে যোগ করি তাকে বলা হয় কি, কর্ণ। এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে তোমরা এই কর্ণটির সূত্র পেয়ে যাবে। আমি দেখাচ্ছি না, কারণ এগুলো তোমাদের আগের থেকে জানার কথা। কর্ণ হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, অর্থাৎ কি না, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। আয়তক্ষেত্রের জাস্ট এই দুটো সূত্র তোমরা মনে রাখলেই হবে। ও আয়তক্ষেত্রের পরিসীমা আছে, যদিও সেটা তোমরা জানো। পরিসীমা মানে হচ্ছে পেরিমিটার, কর্ণ মানে হচ্ছে ডায়াগোনাল। পেরিমিটার কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ কি না 2 ইন্টু এ প্লাস বি একক বা ইউনিট। এই একটি সূত্র, এই একটি, আর এই নিচের একটি, তিনটি সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে। তো পেরিমিটার বা পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কেন, পরিসীমা মানে হচ্ছে বাউন্ডারি। এই যে বাউন্ডারি, এই হলো দৈর্ঘ্য, এই হলো দৈর্ঘ্য। তাহলে কটা দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য, তাই 2 ইন্টু দৈর্ঘ্য, আবার দুখানা প্রস্থ আছে, তাই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই হলো পরিসীমা। তো সাইড বাই সাইড যদি আমি বর্গক্ষেত্র অঙ্কন করি, বর্গক্ষেত্র কাকে বলে, ঠিক আয়তক্ষেত্রের মতো সব কোণ সমকোণ এবং সব বাহু সমান, তাকে আমরা বলি বর্গক্ষেত্র। তার প্রতিটি বাহুকে এ একক বা দৈর্ঘ্য বলা হয়। তাহলে বর্গক্ষেত্রের প্রথম সূত্র অর্থাৎ ক্ষেত্রফল, ক্ষেত্রফলের বেলা বাহু ইন্টু বাহু, তার মানে কি হবে, বাহু স্কোয়ার। বাহু ইন্টু বাহু কেন বলছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই এর ক্ষেত্রে তো দৈর্ঘ্যও যা প্রস্থও তাই, অর্থাৎ বাহু বলছি আমরা। তাই বাহু ইন্টু বাহু মানে বাহু স্কোয়ার, তাকে আমরা বলি এ স্কোয়ার বর্গ একক। আচ্ছা, যদি বর্গক্ষেত্রের কর্ণের কথা বলি, আমি সম্পর্ক রেখে বলছি, তার জন্য অ্যারো দিচ্ছি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কী হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে রুট ওভার 2a। এই এর মাথায় কিন্তু রুট নেই, এত একক, বা তোমরা এটাকে a √2 হিসাবে লিখতে পারো, এত একক। অর্থাৎ ডায়াগোনাল অফ আ স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু বাহু বা √2a। আর বর্গক্ষেত্রের পরিসীমা যেহেতু 4টি বাহু সমান, তাহলে 4 ইন্টু বাহু বা 4a একক। এই হলো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সূত্রগুলো আমি মনে করিয়ে দিলাম। এগুলোকে খাতায় লিখে রাখবে, এগুলো একবার দেখে নেবে, তারপরে এখানে অঙ্ক করতে সুবিধা হবে। এবার আমি আসি রম্বস এবং ট্রাপিজিয়ামে। এবার আসছি রম্বসের ক্ষেত্রে। রম্বসের ক্ষেত্রে আমি দুখানা চিত্র করেছি। তো দুটো চিত্র করার কারণ, যারা আমার ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের ভিডিও দেখেছো
সেখানে দেখেছো রম্বসের ক্ষেত্রফলের একটি সূত্র দিয়েছি আমি। সেখানে এরকম যদি হয়, কোনো রম্বসের যদি আমার উচ্চতা জানা থাকে বা আমার কোশ্চেনে দেওয়া থাকে, সেক্ষেত্রে ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু ইন্টু উচ্চতা। এটি হচ্ছে তোমাদের সামান্তরিকের ক্ষেত্রফল যে আছে তার সঙ্গে সম্পর্কিত। তো আমাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, আর এই উচ্চতা যদি আমার এইচ হয়, তাহলে এ ইন্টু এইচ বর্গ একক। তো এটি আমার আগে বলা হয়ে গেছে। এখন অন্য কথায় আসে। রম্বসের ক্ষেত্রে তোমরা একটা বিশেষ কথা মনে রাখবে যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। দ্য ডায়াগোনালস অফ আ রম্বাস বাইসেক্ট ইচ আদার পারপেন্ডিকুলারলি বা অ্যাট রাইট অ্যাঙ্গেলস। অর্থাৎ এই কর্ণ দুটি একটি আরেকটিকে সমদ্বিখণ্ডিত করে এবং এখানে যে কোণগুলো উৎপন্ন হয় প্রত্যেকটি কোণ সমকোণ। তো সেক্ষেত্রে এবং চারটি সমান ত্রিভুজ উৎপন্ন হয়। তো তোমরা কিছুক্ষণ পরেই শিখবে এবং আগেও বলা হয়েছে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি। ধরো ত্রিভুজ বিওসি আছে, সেই বিওসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি হচ্ছে ওবি, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে ওসি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটিও আমি ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যে বুঝিয়েছি, আজকে আর একবার বলবো। তার আগে বলে নিই, কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমি যে ত্রিভুজটি সেট করলাম বিওসি, তার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে সমকোণের বিপরীত বাহু অতিভুজ বিসি। তাহলে আমি যদি ভূমিকে ওবিকে ধরি তাহলে লম্ব হবে ওসি, অথবা এটিকে যদি ভূমি ধরি তাহলে লম্ব হবে কি ওবি। অথবা তোমরা এটিকে এইভাবে মনে রাখতে পারো, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তো সেক্ষেত্রে যদি আমি পুরো রম্বসের ক্ষেত্রফল করি, এরকম সমান চারটি ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে পুরো রম্বসটির এর ক্ষেত্রফল যখন আমি লিখব, তাহলে চারটি ত্রিভুজ মানে হাফ ইন্টু 4 বিওসি, 4 ত্রিভুজ বিওসি। তো হাফ ইন্টু 4 ইন্টু ওবি ইন্টু ওসি। তো লক্ষ্য করো তোমরা, হাফ ইন্টু এই 4কে আমি 2 ওবি করলাম আর 2 ওসি করলাম। তো ওবিকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? পাবো আমি বিডি। তাহলে হাফ ইন্টু বিডি। আর ওসিকে যদি আমি 2 দিয়ে গুণ করি বা টোয়াইস করি তাহলে কি পাবো? এসি ইন্টু এসি। তার মানে কি আসলো? রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক তোমাদের বইয়ে দেখো লেখা আছে, এইভাবে ব্যাখ্যা করে, আর অন্যভাবেও থাকতে পারে। হাফ ইন্টু কর্ণ, কারণ বিডি এবং এসি দুটি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। যাই হোক, এত বর্গ একক। ক্ষেত্রফল মানে সর্বদাই বর্গ একক লিখবে। তো এরিয়া অফ রম্বাস তাহলে কী হলো? হাফ ইন্টু প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনালস। ইংলিশ মিডিয়াম মনে রাখবে, এরিয়া অফ রম্বাস কী হলো? হাফ ইন্টু প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনালস। আর যদি আমাদের উচ্চতা বা অল্টিটিউড দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে রম্বসের এরিয়া হচ্ছে লেংথ অফ সাইড ইন্টু অল্টিটিউড বা হাইট, অর্থাৎ বাহু ইন্টু উচ্চতা। এই হলো রম্বসের ক্ষেত্রফল। এবার যেহেতু এখানে সমকোণ উৎপন্ন হচ্ছে এখানে এখানে এখানে, তাহলে কখনো যদি রম্বসের কর্ণ দুটি দেওয়া থাকে, তোমরা তাহলে ইজিলি অতিভুজ বের করতে পারবে। অতিভুজ মানে এখানে বিসি, বিসি মানে রম্বসের বাহু বের করা যাবে। এবং এই সংক্রান্ত অঙ্ক কিছু ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য বা আরও আগের উপপাদ্যতে আলোচনা হয়েছে। তাহলে তোমরা এই কথাটি মাথায় রাখবে যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার সঙ্গে সম্পর্ক রেখে, পিথাগোরাসের সম্পর্ক রেখে তোমরা বাহু বের করতে পারবে, বা বাহু এবং একটি কর্ণ থাকলে অপর কর্ণ বের করতে পারবে। সুতরাং রম্বসের এই কথাগুলো মাথায় রাখতে হবে, তাহলে রম্বস সংক্রান্ত অঙ্ক করা যাবে। এবার আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা শুধু একটুখানি বলে দিই। তোমাদের বইয়েও আছে, আগেও করেছো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সূত্রটি কীরকম তোমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছ। ট্রাপিজিয়াম আছে, এই যে ট্রাপিজিয়াম কাকে বলে একবার বলি। যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম। দুটো বিপরীত বাহু সমান্তরাল, এখানে এবি সমান্তরাল হচ্ছে ডিসি, আর যে দুটো বাহু সমান্তরাল নয় তাকে বলা হয় অবলিক সাইড অথবা তির্যক বাহু।
তাহলে এখানে তির্যক বাহু কি এডি ও বিসি। তো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আছে, তোমাদের আগে এগুলো আলোচনা হয়েছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের, সেখানেই ট্র্যাপিজিয়ামের সূত্র হচ্ছে, আমি এই চিত্র থেকে যেটা লিখেছি, হাফ ইন্টু এবি প্লাস ডিসি ইন্টু পিকিউ। পিকিউ হচ্ছে তাদের মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব, কোন দুটি সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব। সেটাকে ভাষায় লিখলে হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। ইংরেজিতে বলছি হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম। তাহলে এই হলো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। শুধু সূত্রটি মনে রাখবে, এখানে আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। কিন্তু তোমাদের যদি পাশের চিত্রের মতো ট্র্যাপিজিয়াম থাকে, কোনো একটি চিত্রের মধ্যে বা কোনো ট্র্যাপিজিয়ামে বলা হলো, তোমরা এই চিত্রটি লক্ষ্য করো, যে বলা হলো এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম, যার এসি কর্ণের উপর ডি বিন্দু থেকে যে লম্ব অঙ্কন করা হয়েছে তার দৈর্ঘ্য দেওয়া আছে, আমি এখানে নাম দিয়েছি ডিকিউ। আর বি বিন্দু থেকে লম্ব অঙ্কন করা আছে তার দৈর্ঘ্য দেওয়া আছে, আমি দৈর্ঘ্য লিখিনি, লিখেছি বিপি। সেক্ষেত্রে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি এখানে দুখানা ত্রিভুজ আছে। প্রথম ত্রিভুজটি হচ্ছে এ বি সি প্লাস এই নিচের ত্রিভুজ, আর উপরে ত্রিভুজটি কি আছে, ত্রিভুজ এডিসি। এই দুটো যোগফলই হলো ট্র্যাপিজিয়াম। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এক্ষেত্রে লিখতে পারি হাফ ইন্টু এসি ইন্টু বিপি, কারণ এই শীর্ষবিন্দু থেকে এই ভূমির উপর, আমরা এসিকে ভূমি ধরলাম, তার উপর লম্ব অঙ্কন করা আছে। আর উপরের ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ ইন্টু এসি ইন্টু, এক্ষেত্রে লম্ব হচ্ছে কি ডিকিউ। তার মানে তোমরা এখানে হাফ ইন্টু এসি কমন নিয়ে লিখতে পারো বিপি প্লাস ডিকিউ। আমি এটি বলার উদ্দেশ্য হচ্ছে, এত বর্গ একক যখন তোমরা মান বসাবে তখন বর্গ একক লিখতে হবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, যদি কখনো আমাদের লম্ব দেওয়া থাকে তখন আমরা এই রকম বুদ্ধি লাগিয়ে অঙ্কটি করব। সবসময় যে ওই সূত্র খুঁজতে হবে তার কোনো মানে নেই। এই গেল ট্র্যাপিজিয়াম। এবার আমাদের আসতে হবে বিভিন্ন রকম যে ত্রিভুজ আছে তাদের ক্ষেত্রফল নিয়ে মূলত আমাদের এখানে আলোচনা। চতুর্ভুজের উপর ভিত্তি করে যে সকল কথা আছে আমি সব বলে দিলাম। এবার আসি আমি ত্রিভুজে। প্রথম যে ত্রিভুজ আসবো সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমি আজকে প্রথমেই অঙ্কন করেছি। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, এই ক্ষেত্রে ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজ আমি আর লিখছি না। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি। আমি যদি ভূমি বিসি ধরি তাহলে বিসি ইন্টু লম্ব হবে এবি। আমি ইচ্ছা করলে এবিকে ভূমি, বিসিকে লম্ব ধরতে পারি, কিন্তু অতিভুজ ফিক্সড, অর্থাৎ আমরা লিখতে পারি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তো বা সহজ ভাষায় লিখলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সাধারণত আমরা সবাই এই লাইনটিকে মুখস্থ রাখি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো সমকোণী ত্রিভুজে যেহেতু ভূমি আর উচ্চতা আছে, তাই এই সূত্র প্রয়োগ করে আমরা এর ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে ইংলিশে লিখব হাফ ইন্টু বেস ইন্টু হাইট বা অল্টিটিউড, যেটাই খুশি লিখতে পারো। এই হলো সমকোণী ত্রিভুজের। এবারে আসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত আলোচনায়। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো সমবাহু ত্রিভুজের চিত্র হচ্ছে, যতটুকু আমি হাতের সমান করার চেষ্টা করছি, তিনটি বাহু সমান। এক্ষেত্রে আমরা প্রত্যেক বাহুকে, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুকে বর্গক্ষেত্রের মতো এ ধরি। তো ত্রিভুজটির নাম দিলাম এ বি সি। তো তোমাদের তো বলেছি, যদি কোনো ত্রিভুজের ভূমি আর উচ্চতা থাকে তার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমাদের এখানে ভূমি বিসি আছে, কিন্তু আমাদের উচ্চতা নেই। তো উচ্চতা বের করার জন্য যে বুদ্ধি, সেটা হচ্ছে আমি এখান থেকে লম্ব টানলাম, লম্বকেই উচ্চতা বলে এডি। তো সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজে, ইকুইল্যাটারাল অ্যান্ড আইসোসেলিস ট্রায়াঙ্গেলে
যদি ভার্টেক্স থেকে পারপেন্ডিকুলার ড্র করা যায় অর্থাৎ শীর্ষবিন্দু থেকে লম্ব ড্র করা যায় তাহলে সে বেসকে বাইসেক্ট করে বা সমান দুই ভাগে ভাগ করে। এবার যদি আমি এই ত্রিভুজের প্রতিটি বাহুকে এ ধরি, এ মানে এ একক বা এ ইউনিট, তাহলে এটা যখন বাইসেক্ট করেছে তাহলে আমার এই ডিসিটা কত হবে a/2 একক। তো এই সমকোণী ত্রিভুজে যেহেতু এখানে সমকোণ আছে, সমকোণী ত্রিভুজ এডিসিতে যদি আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, যে কারণে তোমাদের আমি শিখালাম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজ এডিসি থেকে পাই কি পাই, এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। মনে করিয়ে দিই, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি এইদিকে ইচ্ছাকৃত লিখেছি এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, কারণ আমার এডি মানে লম্বটি বের করতে হবে। তো চলে আসি এখানে মানগুলো বসাই, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, তাহলে শুধু এডি ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার, এসির মান কত এ, আর মাইনাস ডিসির মান কত আমি লিখে রেখেছি a/2 হোল স্কোয়ার। তার মানে কি হবে a/2 হোল স্কোয়ার মানে a²/4, তার মানে হবে কি রুট ওভার, দেখো এখানে ক্যালকুলেশন তোমরা নিজে করবে, 4a² মাইনাস a², তার মানে 3a²/4। 3 এর বর্গমূল হয় না তাই √3, 4 এর বর্গমূল 2, আর এটাকে পাশে লিখলাম। অর্থাৎ কি না যে সমবাহু ত্রিভুজের উচ্চতা বা হাইট কত পেলাম √3/2 ইন্টু এ, তাকে যদি ভাষায় বলি তাহলে বলবো √3/2 ইন্টু বাহু। এবং এই সূত্রটি তোমরা মুখস্থ রাখবে। কি সূত্র হলো তাহলে, সমবাহু ত্রিভুজের উচ্চতা বা হাইট ইকুয়াল টু √3/2 ইন্টু এ। এবার যখন আমি হাইট পেয়ে গেলাম তাহলে ক্ষেত্রফল কত হবে, এখানে চলে আসো। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এক্ষেত্রে ভূমি মানে বিসি, হাফ ইন্টু বিসি ইন্টু হাইট মানে আমার কি এডি, তাহলে হাফ ইন্টু বিসি, বিসি তো এ, ডিসি হলো a/2 কিন্তু পুরো বিসি এ, ইন্টু হাইট কি √3/2 ইন্টু এ এত বর্গ একক। তাহলে 2 আর 2 ইন্টু করলে আমরা পাচ্ছি কি নিচে পাচ্ছি 4, √3 ইন্টু 1 √3 এ ইন্টু এ মানে a² বর্গ একক। অর্থাৎ আমরা যদি ভাষায় বলি √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। এই হলো আমার সমবাহু ত্রিভুজের দুটি সূত্র, আমি রেক্টাঙ্গুলার বক্স করে রেখে দিয়েছি। এই দুটো সূত্র মনে রাখবে। একবার রিপিট করি, সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে √3/2, এখানে √3/4, এখানে শুধু বাহু, এখানে বাহু স্কোয়ার, এইটুকু ডিফারেন্স। এই হলো আমাদের সমবাহু ত্রিভুজ। এবার আমি আসি তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যার দুটো বাহু সমান। আমাদের এখানে সমান বাহু দুটি হচ্ছে এ বি আর এসি, তাকে আমরা ধরেছি বি একক, সাধারণত তাই ধরা হয়, আর ভূমিটিকে ধরা হয় এ একক। তো আমাদের এখানে এডি যে উচ্চতা, এই উচ্চতা আমাদের আগে লাগবে। উচ্চতা বের করলেই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেই আমাদের ক্ষেত্রফল আসবে। তাহলে আমরা আগে উচ্চতাটা বের করি। উচ্চতা বের করার জন্য দেখো এই ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কোনটি, এডিসি থেকে পাই। এখানেও আমরা ব্যবহার করব পিথাগোরাসের উপপাদ্য, আগের মতো আমি লিখলাম না, এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে কি পাবো, এডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে ডিসি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ হচ্ছে কি এসি স্কোয়ার। তো আমাদের বের করতে হবে এডি, তাই আমরা এডি স্কোয়ারকে এদিকে রাখলে কি পাবো, এদিকে এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। তাহলে শুধু এডি ইকুয়াল টু √এসি স্কোয়ার
এসিকে আমরা কি ধরেছি বি একক বা বি ইউনিট, তাহলে বি স্কোয়ার মাইনাস এখানে সম্পূর্ণ ভূমি যদি এ হয় তাহলে লম্ব টানলে তো আমি একটু আগে বলেছি যে ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ডিসি আমাদের কত হবে, ডিসি ইকুয়াল টু এ বাই টু, এত একক, এ বাই টু একক। তাহলে আমরা এখানে কি লিখব, এ বাই টু স্কোয়ার এত একক। উচ্চতাকে এভাবেও লেখা যায়, বা আমরা আর একটা স্টেপ বেশি লিখতে পারি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 একক। অর্থাৎ ভাষায় যদি বলি তাহলে এডি মানে এখানে উচ্চতা বা এইচ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে সমান বাহু একটির বর্গ মাইনাস ভূমির বর্গ বাই 4, সেই ভাষায় তোমরা লিখতে পারো বা বইয়ে আছে। তাহলে উচ্চতা আমরা যদি এইচ হয় তাহলে এইচ ইকুয়াল টু কী পেলাম, রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, অথবা লিখতে পারো এ বাই টু হোল স্কোয়ার, এই লাইনও চলে এই লাইনও চলে। তাহলে এবার যদি বলি তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে, ক্ষেত্রফল মানে এরিয়া, লক্ষ্য করো হাফ ইন্টু ভূমি, নর্মাল সূত্রটি আমি লিখে রাখি, ভূমি ইন্টু উচ্চতা, এই হলো আমাদের নর্মালি সূত্র। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে বিসি, বিসিকে কত একক ধরেছি এ, তাহলে হাফ ইন্টু এ ইন্টু রুট ওভার উচ্চতা, উচ্চতা আমরা এটা পেলাম বা উপরে লিখে রেখেছি এত একক, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 একক। তাহলে তোমরা এই দুটো সূত্র মুখস্থ রাখবে, এটি হলো কিসের ক্ষেত্রফল আর এটি হচ্ছে কিসের উচ্চতা। এই হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতা, দুটোই মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে, কারণ তোমরা বুঝে নিলে, সুতরাং এখন মুখস্থ রাখার তোমাদের নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এবার আমি আসি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে স্ক্যালিন ট্রায়াঙ্গেল, যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এখানে তোমাদের বলি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটি ফর্মুলা আছে যেটিকে বলা হয় হেরনস ফর্মুলা বা হেরনের সূত্র বা ব্রহ্মগুপ্তের সূত্র, দুটোই চলে। তা সেই হেরনস ফর্মুলা বিষমবাহু বা স্ক্যালিন ট্রায়াঙ্গেল একটি আমি চিত্র আঁকাচ্ছি। এখানে লক্ষ্য করে দেখবে তিনটি বাহুই অসমান আছে। ধরলাম আমি একটি বাহুর দৈর্ঘ্য এ একক বা এ ইউনিট, এই বাহুর ধরলাম বি একক বা বি ইউনিট, এই বাহুর দৈর্ঘ্য ধরলাম সি একক বা সি ইউনিট। বাহুর দৈর্ঘ্য যখন ধরা হয় তখন এ বি সি অক্ষরগুলোকে ছোট হাতের অক্ষর লিখতে হয়। তো আমরা এখানে পরিসীমা কত পাব, পরিসীমা মানে বাউন্ডারি, টোটাল বাউন্ডারি। তাহলে বাউন্ডারি কত, এ প্লাস বি প্লাস সি একক বা ইউনিট। কিন্তু যদি বলি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাটিকে এস দিয়ে প্রকাশ করা হয়, এস মানে সেমি পেরিমিটার, সেই জন্য শর্টলি এস দিয়ে প্রকাশ করে। তাহলে অর্ধ পরিসীমার মান কিভাবে পাবো, এ প্লাস বি প্লাস সি বাই 2 একক। ধরো তোমাদের এই বাহুটি দেওয়া আছে 10, এই বাহুটি আছে 16, এই বাহুটি আছে 12, তাহলে অর্ধ পরিসীমা কী হবে, 10 প্লাস 16 প্লাস 12 বাই 2, এই ভাগ করে যা মান আসবে তাই হলো এস এর মান। এবারে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। তো আমাদের এই দুটো কথা আমাদের জরুরি। এই ফর্মুলাটিকে বলা হয় হেরনস ফর্মুলা বা ব্রহ্মগুপ্তের ফর্মুলা, তোমাদের বইয়েও লেখা আছে, তো তোমরা এভাবে মুখস্থ করবে। এবার হচ্ছে কি প্রশ্ন হতে পারে এই ফর্মুলাটি এলো কী করে, সেটা বইয়ের ডিসকাশান আছে। আমাদের এইসব অঙ্ক করার জন্য এই ডিসকাশানটা জরুরি নয়, আমি সেটাতে গিয়ে ভিডিওটিকে দীর্ঘায়িত করছি না। এবার আমি এক্সারসাইজ থেকে দু একটি অঙ্ক তোমাদের শিখিয়ে দিচ্ছি। এক্সারসাইজ 15.1। তো তোমরা বইটি হাতে নিয়েই আমার ভিডিওটি দেখবে।
1 এবং 2 নম্বরের যেগুলো চিত্র দিয়ে অঙ্ক আছে সেগুলো আমি করছি না, কারণ এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 8-এ করেছো এবং চেষ্টাও করবে। না পারলে তো বলছি আমার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট বক্সে লিখবে, আমি নেক্সট ভিডিওতে খুব দ্রুত লিখবে, কারণ পরের ভিডিওটি খুব দ্রুত আমি দেব, তাহলে পরের ভিডিওটি তোমরা যেটা পারবে না সেটা আমি করে দেব। এবার সরাসরি চলে যাই 3 নম্বরে। 3 নম্বর প্রশ্নে বলছি বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4। দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 3:4। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। মাঠের চারিদিকে একবার হেঁটে আসা মানে কি বোঝাচ্ছে? মাঠের চারিদিকটা হেঁটে আসা মানে বাউন্ডারি, বাউন্ডারি মানে কি? পরিসীমা। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত আছে আর পরিসীমা আছে। কি বের করতে হবে? ক্ষেত্রফল। তো পরিমিতির অঙ্কের নিয়ম হচ্ছে যে টেকনিকটা বলছি, প্রথমে হচ্ছে তোমাদের কি বের করতে বলছে সেটা খুঁজবে। বের করতে বলছে আমাদের ক্ষেত্রফল, তার সূত্রটি মনে রাখবে, বাস ওটা সূত্রটিকে একটু রিকল করে নেবে। সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, আয়তাকার মাঠ হলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে আমার লাগছে কি? দৈর্ঘ্য এবং প্রস্থ লাগছে। দৈর্ঘ্য প্রস্থ পাবো কোত্থেকে? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আছে আর পরিসীমা আছে। তাহলে এই দুটো ইনফরমেশান থেকে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ বের করে নিতে হবে। দেখো আমি কিভাবে করছি। আর আরেকটি কথা বলি, পরিমিতিতে বেশিরভাগ ক্ষেত্রে সুযোগ থাকলে তোমরা চিত্র অঙ্কন করেই অঙ্ক করবে। যেগুলো অঙ্ক একদম চিত্র লাগে না সেগুলো বাদ দেবে, কিন্তু চিত্র অঙ্কন করে করাটাই হলো পরিমিতিতে বেটার। তো আমি এখানে অলরেডি চিত্র অঙ্কন করেছি। দৈর্ঘ্য বলা আছে 4:3, তাই 4x একক আর 3x একক আমি ধরে নিয়েছি। তো আমি লিখব যেহেতু আয়তাকার মাঠটির দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়াল টু 4:3, অতএব ধরি আয়তাকার মাঠটির দৈর্ঘ্য ইকুয়াল টু 4x একক এবং প্রস্থ ইকুয়াল টু 3x একক। তোমরা পাশে ব্র্যাকেটে লিখবে যেখানে x নট ইকুয়াল টু 0। অবশ্যই ঋণাত্মকও হবে না, ঋণাত্মক তো দৈর্ঘ্য প্রস্থ হয় না, সেটা লিখলাম না, শুধু আমরা লিখব x নট ইকুয়াল টু 0। অতএব প্রশ্নানুসারে তোমরা প্রশ্নানুসারকে সংক্ষেপে ATQ হিসাবে ব্যবহার করবে এরপর থেকে। আমি এরপর থেকে তাই লিখব, কারণ ATQ মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, আর এত বড় লেখার দরকার নেই। তো আমাদের পরিসীমা হচ্ছে 336 মিটার। তাহলে প্রশ্নানুসারে আমি লিখব 2 ইন্টু পরিসীমার সূত্র কি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য মানে 4x প্লাস প্রস্থ মানে 3x ইকুয়াল টু 336 মিটার। তো এখান থেকে 4x আর 3x যোগ করলে হবে 7x। তোমরা তো দেখতেই পাচ্ছ 2 দিয়ে এটা ভাগ যাবে, লিখছি আমি 336/2 বা x ইকুয়াল টু 336কে ভাগ করলে হচ্ছে 7 কোত্থেকে এলো? এই 7x এর 7 ওইদিকে গেল। তো অতএব x ইকুয়াল টু আমরা পাচ্ছি x ইকুয়াল টু পেলাম আমরা 24। তো x এর মান পেলাম, কিন্তু আমাদের কি বের করতে বলছে? যে এই আয়তাকার মাঠের ক্ষেত্রফল। তো জায়গা নেই, আমি এখানে লিখছি অতএব মাঠটির ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ 4x ইন্টু 3x বর্গমিটার, 4 ইন্টু x মানে 24, 3 ইন্টু 24 বর্গমিটার। এটা গুণ করে যা হবে সেই গুণফল আমাদের লিখতে হবে। তাহলে আমরা গুণ করে দেখছি 4 ইন্টু 24 ইন্টু 3 ইন্টু 24। এখানে 24 লেখার উদ্দেশ্য এক্সের ভ্যালু 24 আমরা পেয়েছি, তাহলে 6912 বর্গমিটার। তোমরা গুণটা চেক করবে। এবার কথা হলো যে এভাবে যেগুলো অঙ্ক তোমরা ইজি দেখছো এখানে, সেগুলো নিজে করার চেষ্টা করবে, কারণ সব অঙ্ক করে দিলেও নিজের কোনো প্র্যাকটিস বা ক্ষমতা হবে না। আমি নেক্সট ভিডিওতে হার্ড অঙ্কগুলো করব,
তো দ্রুত 1, 2 এবং ইজি অঙ্কগুলো করে আমার কমেন্ট সেকশনে লিখবে। তার আগে একটি বিষয় বলি, এখানে তোমাদের এক্সাম্পলের পেজ নাম্বার ধরে ধরে বলছি, যে এক্সাম্পলগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো মার্ক করে নিতে পারো। এক্সাম্পল নাম্বার 21, এক্সাম্পল নাম্বার 21 আমার বইয়ের পেজ নাম্বার 210। এক্সাম্পল নাম্বার 211 পেজে, এখানে একটু নাম্বারিংয়ের ভুল আছে, 211 পেজে এক্সাম্পল নাম্বার 20 এবং নিচে আছে এক্সাম্পল নাম্বার 21। তারপরের পেজে এক্সাম্পল 22 করে দেওয়া নেই, নিজেরা ট্রাই করবে। তারপরে 23 একটি তাল গাছ ভেঙে পড়েছে, এই ছবিটি তোমরা দেখে নিও। আর আছে 24, 25, 25কে বেশি ইম্পর্টেন্ট দিতে পারো, কারণ 25টি খুবই ইম্পর্টেন্ট। এর সিমিলার অঙ্কগুলো তোমাদের এক্সারসাইজে আছে। আর 26 এক্সাম্পল পেজ নাম্বার 214 খুবই ইম্পর্টেন্ট। তারপরে 28 খুব ইম্পর্টেন্ট। আর 27 বাদ পড়ে গেছে, অবশ্যই তোমরা মার্ক করবে। তো আরেকটি এক্সাম্পল আমি বলবো, পেজ নাম্বার 219 এক্সাম্পল নাম্বার 37। এই কটা এক্সাম্পল তোমরা প্রথমেই দেখে নেবে, তাহলে তোমাদের কিছুটা সুবিধা হবে এক্সারসাইজে অঙ্ক করার। তো দ্রুত তোমরা এক্সারসাইজের অঙ্ক ট্রাই করো এবং খুব দ্রুত আমার কমেন্ট সেকশনে লেখো কোনটা কোনটা তোমাদের সমস্যা। আমি পরের অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসছি। তো সুতরাং এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটন প্রেস করবে আর বেল বাটন প্রেস করবে। থ্যাংক ইউ।